তামিম ইকবাল টি-20তে আর খেলেন না, মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 খেলেন না, মুশফিকুর রহিমও খেলেন না, মানে আন্তর্জাতিক ক্রিকেটটা তারা অবসর নিয়েছেন। তাহলে এই আসরটা তাদের খেলা প্রয়োজন কেন? যেই পরিমাণ পারিশ্রমিক বা যে পরিমাণ ম্যাচ ফি তারা এই আসর থেকে পাবে, সেই টাকা আসলে তাদের এতদিনের ক্যারিয়ার শেষে যা ইনকাম বা স্টিল তাদের মাসিক যা ইনকাম সেখানে সেই তুলনায় কিচ্ছু না। বরঞ্চ আমরা যদি সেই জায়গাগুলোতে জুনিয়র ক্রিকেটারদের প্রমোট করি, সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিংবা দলগুলোর জন্য বা কিংবা বিপিএলের জন্য বেটার হবে না? ধরে নিলাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএলে দল পাবেন, তাদের সেই দল পাওয়াতে কোনো বাধা সৃষ্টি হবে না কখনোই। অন্তত আগামী 2-3 বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেই মানের ক্রিকেটটা হয় সেখানে তারা অটো চয়েস হিসেবে জায়গা পেয়ে যাবে, এটা আমি লিখে দিতে পারি। কিন্তু একজন তরুণ ক্রিকেটার, ধরেন তোফায়েল আহমেদের মতো একজন ক্রিকেটার যিনি গত বিপিএল আসলে দল পাননি, কিন্তু এনসিএলে, যেহেতু এনসিএলটা বিপিএল এর নিলামের পরে হয়েছিল, এনসিএলে তিনি ভালো পারফর্ম করেও তিনি বিপিএল এর দল পাননি। সো এইরকম ক্রিকেটার কিন্তু আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে এই আসরগুলোতে সুযোগ দেওয়া উচিত। এবং এটা বিসিবির একটি আসর, যেখানে বিসিবির মূল কনসার্ন হওয়া উচিত যে এখান থেকে কীভাবে আমি ন্যাশনাল টিমে ক্রিকেটার প্রডিউস করতে পারবো। সেখানে আমি তামিম ইকবালের পিছনে কেন ইনভেস্ট করবো এখন, সেখানে আমি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের পিছনে কেন ইনভেস্ট করবো, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।